সালাতুল ইস্তিসখার নামাজের জন্য খোলা আকাশের নিচে সমস্ত মানুষকে নিয়ে নামাজের মধ্যে গেছেন। যায় প্রথম দিন নামাজ পড়িয়া মালিকের কাছে হাত বাড়ায় দিয়ে তওবা করেছেন, আল্লাহ বৃষ্টি দেন নাই, সকলে মিলে ঘরে চলে গেছেন। দ্বিতীয় দিন আবার আসছে, আয়েশা সালাতুল ইস্তিসখা নামাজ পড়ে সকলকে নিয়ে ক্রন্দন করেছেন, আল্লাহ ওই দিনও বৃষ্টি দান করেন নাই। বাবাজিরা আমার, তৃতীয় দিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জলিলুল কদর একজন পয়গম্বর ছিলেন। তৃতীয় দিনও নামাজ পড়লেন। নামাজ পড়িয়া সকলকে নিয়ে তওবা করে আল্লাহর কাছে কান্নাকাটি করতেছে, ও আমার মালিক, আমি নবী নিজে সকলকে নিয়ে 3 দিন নামাজ পড়লাম, এখনো তুমি বৃষ্টি দিতেছ না। ও আমার মালিক, তুমি কি বৃষ্টি দিবা না? আমি পয়গম্বর নিজে এসেছি নামাজের জন্য, আমার দোয়া কি তুমি কবুল করবা না? ও আমার মালিক, মানুষগুলো না খাইয়ে মারা যাবে। ও আমার মালিক, পশু পাখিগুলো না খাইয়ে মারা যাবে। ও আল্লাহ, বৃষ্টি দান করে দাও। এরকম করে যখন কান্নাকাটি করে মুনাজাত শেষ করছে, এবার আল্লাহ তাআলা জিব্রাইলকে পাঠাই দিয়ে বলতেছে, ও আমার জিব্রাইল, যাও কালিমুল্লাহকে যায় বলো তুর পর্বতে উঠতে। তুর পর্বতে উঁচা জায়গায় উঠা সমস্ত মানুষের উদ্দেশ্যে ঘোষণা দিয়ে যেন বলে, একটা পাপিষ্ঠ জুলুমকারী জালেম 40 বছর ধরে আমি মালিকরে একটা ডাকও দেয় নাই। 40 বছরে এমন কোন গুনাহ নাই করে না, নামাজে আসছে ঠিকই, আমি মালিকের কাছে তওবা করে নাই, মানুষের ভয়েতে নামাজে আসছে, নাইলে মানুষ খারাপ বলবে। ও মুসা, তাকে বলো এই ইস্তিসখা নামাজের মাঠ থেকে যেন বের হয়ে চলে যায়, তাহলে আমি আল্লাহ বৃষ্টি দান করবো। সুবহানাল্লাহ। এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পর্বতে যায় ঘোষণা দিয়ে বলল, ও জালেম, তাড়াতাড়ি বের হয়ে যা, নাইলে যদি না বের হও মালিক দ্বিতীয়বার জিব্রাইলকে পাঠাইলে তোমার নাম বলে দিবে, তখন আমরা তোমাকে ধাক্কা দিয়ে বের করে দিব। এই কথা যখন বলছে, গুনাহগার সে চিন্তা করলো মনে মনে, আমার জন্য পুরা গম পুরা জাতি আমার জন্য বৃষ্টি পায় না, কত মানুষ কষ্ট করতেছে, এরা সবাই যদি আমাকে চিনে, আমি যদি বের হয়ে যাই, তাহলে তো তারা আমাদের আর কোনো দিন এই সমাজে রাখবে না, এবং কেমনও হতে পারে আমার উপর আক্রমণ করে আমাকে মেরে ফেলবে। ও আমার মালিক আল্লাহ, মালিক, তোমার নবী বৃষ্টির নামাজ পড়েছে, আমার জন্য তুমি বৃষ্টি দাও নাই। ও আমার মালিক, তোমার কাছে তওবা করি, 40 বছর একটাবারও ডাক দেই নেই, কিন্তু এখন তো জোরেও ডাক দিতে পারতেছি না, মানুষ যায় না ফেলবে। ও আমার মালিক, আমাকে মাফ করে দাও, বাকি জীবনটা আর কোনোদিন গুনাহ করব না, তোমার কাছে তওবা করি। এরকম যখন অন্তরে উদয় হয়, চোখ দিয়ে ঝর্ণার মতন পানি ছিঁড়ে দিছে, তো আল্লাহ তাআলা সাথে সাথে বৃষ্টি বর্ষণ করে দিয়েছে। সুবহানাল্লাহ। এবার মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার শর্মিন্দা হয়ে গেছে, কোনো একটা মানুষ মাঠ থেকে বের হয় নাই। আল্লাহ বললেন, আমি বলছি, আমি কি মিথ্যাবাদী হয়ে গেলাম? আর বৃষ্টিও হয়ে গেল, কোনো মানুষ মাঠ থেকে বের হয় নাই। জোরে চিৎকার দিয়ে বলে, আমার মালিক, তুমি আমাকে জুঠা বানিয়ে দিলা, তুমি বলেছিলা মাঠ থেকে বের হইলে বৃষ্টি দিবা, কেউ তো বের হলো না, আবার বৃষ্টি দান করলা। তখন মালিক ডেকে বলে, ও মূসা, যেই বান্দার কথা বলেছিলাম গোপনে, আমি মালিককে ডাইকা, আমি মালিকের অন্তরকে জয় করে নিছি, আমি মালিককে খুশি করে ফেলেছে। সুবহানাল্লাহ। আমি মালিককে খুশি করে ফেলেছে, এই জন্য আমি আল্লাহ বৃষ্টি দান করেছি। সুবহানাল্লাহ।
তখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও আমার মালিক, ওই লোকটাকে সাথে আমার একটু পরিচয় করায় দাও, যে 40 বছর গুনাহ করছে, একটা ডাক দিয়ে তোমারে বাউ করে ফেলছে, ওই লোকের সাথে আমার একটু দেখা করায় দাও। ওই সময় আল্লাহ তাআলা বলল, ও মূসা, তুমি নবী হতে পারো, কিন্তু তোমার সাথে আমার বান্দাকে দেখা করে আমি শর্মিন্দা করতে পারি না। আল্লাহু আকবার বলেন। সমস্ত তারিফ, সমস্ত প্রশংসা ওই মহান স্রষ্টার দরবারে, যেই মহান মালিক আমাদেরকে একটি সপ্তাহের পর জুমার নামাজ পড়ার জন্য তার ঘর বাইতুল্লাহ জালিসুর রহমান জান্নাতি বাগানে জান্নাতি পরিবেশে আসার বসার মতন যেই মহান মালিক আমাদেরকে সুযোগ করে দিলেন, ওই মহান স্রষ্টার দরবারে সকলেই উচ্চ আওয়াজে উচ্চ সুরে শুকরিয়া আদায় করি, বলে আলহামদুলিল্লাহ। আরও শুকরিয়া আদায় করি যেই মহান মালিক আমাদেরকে সুস্থ অবস্থায় সুস্থ মস্তিষ্ক নিয়ে 10 মায়ের 10টি সন্তান একত্রিত করে জান্নাতি বাগানে পিছনের জিন্দেগির গুনাহ মাফের জন্য সুযোগ করে দিলেন, বসার মতন তৌফিক দিলেন, ইবাদত করার মতন সুযোগ করে দিলেন। ওই মহান স্রষ্টার দরবারে আবারও শুকরিয়া আদায় করি, বলে আলহামদুলিল্লাহ। দু জাহানের সরকার, সরকার কায়নাত হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখিরি নবীর আখিরি উম্মত হিসাবে আল্লাহ তাআলা আমাদেরকে বিনা দরখাস্তে কবুল ও মঞ্জুর করে নিয়েছেন, এই জন্য বলি আলহামদুলিল্লাহ। আমাদের দুরুদ ও সালাম, আমাদের হাদিয়াগুলো যেন আল্লাহ তাআলা সোনার মদিনায় আমাদের দুরুদ ও সালাম, আমাদের হাদিয়াগুলো পৌঁছে দেন, সকলে বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সম্মুখে সূরা নূহ এর 10, 11, 12 এবং সূরা রুমের 41 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। বর্তমান পরিস্থিতি নিয়ে আল্লাহ তাআলা যদি চাহেন আপনাদের সম্মুখে কিছু কথা তুলে ধরব। আজকে এই সমাজে বর্তমান অবস্থা এখন মানুষের জন্য খুবই কঠিন হয়ে দাঁড়িয়েছে, ঠিক কি না? রৌদ্রের তাপ এত বেশি, মানুষ নিজের কর্মস্থলে ঠিক মতন যাইতে পারতেছে না, ঠিক মতন ইবাদত বন্দেগী করতে পারতেছে না, ঘরেও শান্তি নাই, বাহিরেও শান্তি নাই, এরকম একটা পরিস্থিতি দাঁড়িয়েছে। তো আল্লাহ তাআলা কোরআনে হাকিমের ভিতরে বলেছেন যে, আগে নবীজির হাদিসটা বলি, আল্লাহর নবী হাদিসের ভিতরে বলেছেন, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, শিলাবৃষ্টি, এরপরে জোরো বাতাস, এগুলো আল্লাহ তাআলার গজব। এগুলো কি? আল্লাহ তাআলার গজব। আর আল্লাহ তাআলা গজব কেন পাঠান? গজব এই জন্যই পাঠান, মাঝে মধ্যে দেখবেন সকলে একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, যেই কথা বলতেছিলাম, এগুলো হচ্ছে আমাদের হাতের কামাই। দেখবেন যদি সন্তান ভুল করে, প্রথমে বাবা মা কী করে, কথা দিয়ে বুঝায় সুন্দর করে যে ভুল করছো আর কইরো না। দ্বিতীয়বার যদি আবার ভুল করে, তখন একটু চর থাবড়া দিয়ে বুঝায় ভুল করছো আর ভুল করিও না। মা বাবার কি মহব্বত আছে না? সন্তানের প্রতি মা বাবার কিন্তু সবচেয়ে বেশি মহব্বত। এই দুনিয়ার যত মানুষ আছে সবচেয়ে বেশি ত্যাগী একমাত্র মা বাবাই, ঠিক কি না? ওই মা বাবাই সন্তানকে মাঝে মধ্যে আঘাত করে, কেন? যে সন্তানটা যেন চুর না হয়, বাটপার না হয়, চরিত্রহীন না হয়, ভালো যেন হয়। কথা বলেন ঠিক কি না? ঠিক তদ্রূপ আল্লাহ তাআলা আমাদেরকে চান না বড় কোনো বিপদে পড়ি। মা বাবা যেমন চায় না চুর হয়ে আমার ছেলেটা জেলখানায় যাক, বাটপার হয়ে চরিত্রহীন হয়ে আমার ছেলেটা পথে ঘাটে কুকুরের মতন মৃত্যুবরণ করুক, এই জন্য কী করে মাঝে মধ্যে নিচে শাসন করে। ঠিক তদ্রূপ আল্লাহ তাআলা চান না এই যে ওয়ালাকাদ কাররামনা বানি আদম,
বনি আদমকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দান করেছেন, সমস্ত মাখলুকাতের ভিতরে সবচেয়ে সৃষ্টির সেরা বানিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই বনি আদমকে জাহান্নামে দেওয়ার জন্য বানায় নাই, কোথায় দেওয়ার জন্য বানিয়েছেন? জান্নাতে দেওয়ার জন্য বানিয়েছেন। তো ওই বনি আদমকে আল্লাহ চান না জাহান্নামে দিবেন, এই জন্য দুনিয়ার ভিতরে বনি আদম কালিমা পড়ার পরও জাহান্নামের দিকে পথে হাইটা যাবে, আর আল্লাহ তাআলা শুধু দেখবেন না, এটা হতে পারে না। এই জন্য আল্লাহর মায়া সবচেয়ে বেশি, মা বাবার চেয়ে কোটি গুণে হাজার গুণে যার মায়া তিনি হচ্ছেন কে? আল্লাহ। ওই আল্লাহ তাআলা চায় না কোনো বান্দা জাহান্নামে যাক। তো পাপাচার করতে করতে যখন পুরা বিশ্বটাকে সয়লাভ করে ফেলে, ঘরে পাপাচার, বাহিরে পাপাচার, রাস্তাঘাটে পাপাচার, দোকানে, আড্ডাখানায়, যেখানে যাক শুধু পাপাচার করতে থাকে, তখন আল্লাহ তাআলা মাঝে মধ্যে কিছু শাসন করেন। সুবহানাল্লাহ বলেন। শাসন করেন, কি করেন? শাসন করেন এই জন্যই, বান্দাটা যদি পাপাচার করতে থাকে, এই অবস্থায় মৃত্যুবরণ করে ফেলে, তাহলে তো বান্দাটা জাহান্নামী হয়ে যাবে, বান্দাটা জাহান্নামী হয়ে মারা যাবে। আল্লাহ তাআলা তো কোরআনে বলছেন, ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক। সাকরাতে মাউত, মৃত্যু, এটা সত্য। হক, হক শব্দের অর্থ কি? সত্য। আল্লাহ কোরআনে সূরা কফের ভিতরে বলছেন, ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক, সকলকে মৃত্যুবরণ করতে হবে, এটা সত্য। সুবহানাল্লাহ। তো মৃত্যুর সময় যদি গুনাহ অবস্থায় মৃত্যুবরণ করে, লোকটা কি জান্নাতে যেতে পারবে? জাহান্নামের শাস্তি ভোগ করে ঈমান আনার কারণে হয়তো এক সময় জান্নাতে যাবে, কিন্তু মৃত্যুর আযাব, কবরের আযাব, হাসরের ময়দানের আযাব, ফুলসিরাতের আযাব, এরপরে নেকির পাল্লায় ওজনের আযাব, এরপরে ডাইরেক্ট জাহান্নামে যায় পড়বে, জাহান্নামে শাস্তি বরণ করে এরপরে হয়তো জান্নাতে যাবে। কিন্তু আল্লাহ চান না আমার এই বান্দাটা জাহান্নামে পড়ুক, আল্লাহ চান না আমার এই বান্দাটা মৃত্যুর সময় আযাব হোক, আল্লাহ চান না আমার এই বান্দাটার কবরে আযাব হোক, আল্লাহ চান না এই বান্দাটার ফুলসিরাতে আযাব হোক, মিজানের পাল্লায় আযাব হোক, এটা আল্লাহ চান না। সুবহানাল্লাহ বলেন না। হাদিসের মধ্যে আসছে ফুলসিরাত, মিজান, কবর, হাসর, এগুলো যদি কত ভয়ানক একটু যদি চিন্তা করি। যেমন ধরেন এই যে মৃত্যুটা, আল্লাহ তাআলার নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে যে মৃত্যুটা এত ভয়ানক, এত ভয়ানক, একটা মানুষকে যদি টানায়, তার চামড়া ধরে যদি টান দিয়ে দুই টানে যদি একেবারে ছিঁড়ে ফেলে, শরীর থেকে যদি চামড়াটা আলাদা করে, যত কষ্ট হবে তার চেয়ে দ্বিগুণ বেশি কষ্ট হবে। নাউজুবিল্লাহ। একজন বদকার, একজন বেনামাজি, সুদখোর, মদখোরের বদ্দিনের মৃত্যু এরকম কঠিন হবে। তো সম্মানিত উপস্থিতি, মৃত্যু গেল, এরপরে কবর। কবরে আজকে দুনিয়ার ভিতরে এই রাস্তায় যদি কেউ বিপদে পড়ে, অ্যাক্সিডেন্ট হয়, কমপক্ষে 100 মানুষ দেখলে 100 মানুষই দৌড়ে যাবে তাকে সহযোগিতা করার জন্য, তাকে একটু পানি পান করার জন্য, তাকে একটু হসপিটালে নেওয়ার জন্য, ঠিক কিনা? কিন্তু কবর এমন এক ভয়ানক জায়গা যেখানে কোনো মানুষ তাকে সহযোগিতা করতে পারবে না, কোনো ফেরেশতা তাকে সহযোগিতা করতে পারবে না, কেউ সহযোগিতা করতে পারবে না। একমাত্র যদি বাঁচাইতে পারে তিনি কে? আল্লাহ। এর ছাড়া আর কেউ বাঁচাইতে পারবে না। কবরে ওখানে যদি জীবনের আপনার আমলনামা খারাপ হয়, সাথে সাথেই আল্লাহর নবী হাদিসের ভিতরে বলছেন, আল কবরু ইম্মা রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, কারো জন্য কবরটা বালাখানা, জান্নাতের বিছানা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আবার কারো জন্য ওয়া ইম্মা হুফরাতুম মিন হুফারিন নার, নার শব্দের অর্থ হলো জাহান্নামের ইন্ধন, নার শব্দের অর্থ হলো আগুনের গর্ত, কারো জন্য সাপ বিচ্ছু এবং আগুনের গর্ত হয়ে যাবে কবরটা। নাউজুবিল্লাহি মিন যালিক। তো ওই কবরে যদি বিপদে পড়েন, কে আপনাকে বাঁচাবে? বাঁচানোর কেউ আছে? একমাত্র মালিক ছাড়া। আর যদি গুনাহ কইরেই কবরে যান, তাহলে শাস্তি পেতেই হবে। এরপরে হাসরের ময়দান, যেদিন আদাত উপরে সূর্য আসবে, জমিনটা তামা হয়ে যাবে একেবারে। এই যে দেখেন, এই যে আমার হাতটা এতটুকু মাথার উপরে সূর্য আসবে। আজকে রৌদ্রের তাপে কত কোটি দূরে সূর্য
এই সূর্যের তাপে মানুষ স্ট্রোক করতেছে, ঠিক কিনা? মানুষ অতিষ্ঠ হয়ে যাইতেছে, মানুষ ঘরেও শান্তি নাই, বাহিরেও শান্তি নাই। অথচ আল্লাহ তাআলা সেই দিন একটা সূর্য দিবেন না, অনেকগুলো সূর্য দিবেন, আর সূর্যগুলো আদাত উপরে থাকবে। আবার কোন হাদিসের বর্ণনায় আসছে যে আমরা সুরমাদানির যে কাঠি আছে না, যেটা দিয়ে সুরমা ব্যবহার করি, ওই কাঠি পর্যন্ত উঁচা থাকবে, এর উপরে সূর্য থাকবে। নাউজুবিল্লাহ। যদি এর উপরে সূর্য থাকে, এতগুলো সূর্য একেবারে যখন তাপ দিবে, এখন যা তাপ আছে এর চেয়ে 1000 গুণে তাপগুলো বেড়ে যাবে। আর মানুষগুলো, জাহান্নামী মানুষগুলো মাথাগুলো টাস টাস করে ফুটতে থাকবে, এই খুলিটা টাস টাস করে ফুটতে থাকবে, এবং তার মগজগুলো নাক দিয়ে, মুখ দিয়ে, কান দিয়ে গলে গলে পড়বে। নাউজুবিল্লাহ মিন যালিক। এটা কার জন্য হবে? যারা আল্লাহর দিনে, আল্লাহর জমিনের ভিতরে জুলুম করেছে, অত্যাচার করেছে, পাপাচার করেছে, তাদের জন্য এই শাস্তি হবে। আর যারা ইমানদার, মুসলমান, নামাজি, পরহেজগার, মুত্তাকি, তাদেরকে আল্লাহ তাআলার আরশের নিচে জায়গা করে দিবেন। সুবহানাল্লাহ। আর যারা যৌবন বয়সে ইবাদত বন্দেগী করেছে, এখানে বেশিরভাগই যুবক দেখা যায়, যারা যৌবন বয়সে ইবাদত বন্দেগী করেছে, তাদের জন্য আল্লাহর আরশের নিচে ভালো একটা স্থান, তাদের স্থানটা উঁচু করে আল্লাহ আরশের নিচে জায়গা করে দিবে। সুবহানাল্লাহ। তো সম্মানিত উপস্থিতি, হাসরের ময়দান গেল, এবার যখন মিজানের পাল্লায় নিয়ে যাওয়া হবে, তো সেই মানুষটা বলতে থাকবে, মা লিহাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। মিজানের পাল্লায় যখন নিবে, তাকে নেওয়া দেওয়ার পর তাকে দেখবে তার জীবনের শুরু লগ্ন থেকে মৃত্যুর আগ পর্যন্ত জীবনের একটা জিনিসও এই কিতাব থেকে বাদ পড়ে নাই। সুবহানাল্লাহ। সেটা ভালো হোক মন্দ হোক, এই জন্য ওই বান্দাটা বলে ফেলবে, মা লিহাদাল কিতাব, এটা কি আশ্চর্যজনক কিতাব। আমার জীবনে ছোট্ট থেকে ছোট্ট, লা ইউগাদিরু সগীরা, ছোট্ট থেকে ছোট্ট জিনিস বাদ পড়ে নাই, ওয়ালা ইউগাদিরু কাবীরা, আমার জীবনের বড় থেকে বড় কোনো গুনাহ, বড় থেকে কোনো বড় আমলও বাদ পড়ে নাই। যখন এই কথা বলে ফেলবে, যদি জাহান্নামী হয়, যদি বেনামাজি হয়, তাহলে ওই লোকটার কিতাবটা ডান হাতে পাবে না। আল্লাহ তাআলা কোরআনে আরো বলেন, ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারহা। সে যখন এইগুলো দেখবে, দেখার পরে একটু বাটপারি করার চেষ্টা করবে, দুনিয়ার ভিতরে যেরকম বাটপারি করছে, এটা আমি করি নাই, এটা পারলে সাক্ষী দিতে বলো, আমি যে করছি এটা সাক্ষী বার করো, এরকম কথা বলে কিনা, কইরা আবার সিনাজুরি বড় হুঙ্কার দিয়ে কথা বলে, পারলে সাক্ষী দেখাও। অনেকেই বয়ের ঠেলায় কথা বলে না, আছে কিনা? আছে না? বড় নেতা আকাম করছে, গরিব লোক দেখছে, বিচার দিছে, আমার মেয়েরে দর্শন করছে, তখন হুঙ্কার দিয়ে বলে, পারলে সাক্ষী দেখাও। অথচ ওর বাপেই দেখছে, কিন্তু কথা বললে বলছে রাত্রেবেলা তোরা শেষ করে দিন। আছে কিনা? তো সম্মানিত উপস্থিতি, ওই সময় এরকম বলবে, আল্লাহ না আমি এটা করি নাই, বুঝতে পারছে করছে, এরপর বলবে কি করি নাই, তখন বলবে ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারহা। তো আল্লাহ তাআলা জমিনকে তার ব্যাপারে সাক্ষী হিসেবে দাঁড় করায় দিবে। আল্লাহু আকবার বলেন না। যদি ভালো আমল করে, জমিন তার ব্যাপারে সাক্ষী দিবে, এই মসজিদ তার ব্যাপারে সাক্ষী দিবে, আর যদি খারাপ আমল করে, ওই দিন জমিন তার ব্যাপারে সাক্ষী দিবে। এরপরে শুধু তাই নয়, জবানকে আল্লাহ বন্ধ করে দিবে, জবানকে বন্ধ করে দিয়ে, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলহুম বিমা কানু ইয়াকসিবুন। তার হাত, তার পা, তার অঙ্গ প্রত্যঙ্গ, চোখ, কান, নাক, সব কিছু একে একে বলে ফেলবে, আল্লাহ আমার পা দিয়ে, এই পা দিয়ে জিনার দিকে অগ্রসর হয়েছিল, এই চোখ দিয়ে পরনারী দেখেছিল, এই জবান দিয়ে মানুষের বিরুদ্ধে কথা বলেছিল, ষড়যন্ত্র করেছিল, রাত্রিবেলা অন্ধকারে ষড়যন্ত্র করছে, তারা দিনের বেলা মেরে ফেলতে হবে। আল্লাহ এই সব কিছু এই অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে করেছে। আমরা তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো আমরা নিজেই তার সাক্ষী, তার বিরুদ্ধে। নাউজুবিল্লাহ বলেন। যদি ভালো আমল করেন, কষ্ট করে যদি ওযু করেন, এই হাত, শীতের দিন ঠান্ডা পানি দিয়ে ওযু করেছেন, হাত আপনার পক্ষে সাক্ষী হয়ে যাবে। শীতের দিন মনটা চায় নাই,
নামাজ পড়তে আপনি কষ্ট করে ঘুমকে হারাম করে দিয়ে, আরামের বিছনাকে হারাম করে দিয়ে কনকনা শীতের ভিতরে শরীর কেঁপেছে, এই অবস্থায় মসজিদে এসেছেন, নামাজ পড়েছেন, কষ্ট করে নামাজ পড়ছেন, তো আল্লাহ তাআলা এই পাকে আপনার পক্ষে সাক্ষী হিসেবে দাঁড় করায় দিবে। সুবহান। আপনার চোখ, যেই চোখ দিয়ে মালিকের জন্য ক্রন্দন করেছেন, ওই চোখ আপনার পক্ষে সাক্ষী হয়ে যাবে। যেই পা, যেই হাত, যেই মাথাকে সবসময় মালিকের কুদরতি পায়ে ঠেকাইছেন, দুনিয়ার আর কারো সামনে মাথাকে ঠেকান নাই, ওই মাথা, এই কপাল, এত দামি কপালটা আপনার পক্ষে সাক্ষী হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর আজকে এই জমিনে কিছু মূর্খ আছে, বন্ড আছে, যারা এই কপাল, এত দামি কপাল, এই কপালটাকে কি করে মাজারে যায় সেজদা দেয়। আছে না? কিছুদিন আগেই আমাদের ইসলামপুর জামালপুরে হযরত শাহ কামাল ইয়ামিনী রহমতুল্লাহ আলাই, ওনার মাজার জিয়ারত করার জন্য গেছিলাম। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির সাথে সফর সঙ্গী ছিলেন, ইয়ামান থেকে আসছিলেন। তো ওনার মাজার জিয়ারত করতে যায় দেখলাম এত সুন্দর মাজার। মাজারটা হলো পূর্ব দিকে, এরকম পূর্ব দিকে, আর মসজিদ হলো পশ্চিম দিকে। তো মানুষ কি করতেছে, পশ্চিম দিকে পাছা দিয়ে পূর্ব দিকে মাজারের মধ্যে সেজদা দিতেছে। নাউজুবিল্লাহ, বলেন না জোরে নাউজুবিল্লাহ। পরে একজনকে জিজ্ঞাসা করলাম, ডাক দেওয়ার পরে যখন জিজ্ঞাসা করছি, কথা বলতে রয়েছি, আমি এটা আবার ভিডিও করে নিয়ে আসছি, কথা বলতে রয়েছি, পরে ওদিক দিয়ে মাজারের খাদেম আরেকজন, ওই বেশি কথা বলেন না, এখানে উরুস চলতেছে, কথা বলা যাবে না, এই কথা বলে ওরা ওর মতন পাঠিয়ে দিল। আমরা কথা বলতে না, পরে মোবাইল ধরছি, পরে চলে গেছি। অবাধে মানুষকে ওখানে মাজারের ভিতরে সেজদা দেওয়াইতেছে। এবং যে ওখানের খাদেম আছে, সুন্দর জুব্বা পরা, সুন্দর মাথায় টুপি লাগানো, ওই মহিলারা আসতেছে, আয়সা এইভাবে খাবার দিতেছে, এই খাবারগুলো একটা বোলের ভিতরে ঢালতেছে, ঢালার পর বলতেছে উমুক তুমুক বিভিন্ন কথা, আমি তো দূরের থেকে দেখতেছি, কথা বলতেছে। কথা বলার পর একটা পর্যায়ে দেখলাম মাজারের উপরে এইভাবে হাত মারলো, হাত মারার পর যুবতী নারী তার পেটটাকে খুইলা দিছে, ওই হুজুরটা এইভাবে হাত নিয়ে তার পেটের মধ্যে ঘষে দিল, কপালের মধ্যে ঘষে দিতেছে। অথচ আমি তখন জোরে জোরে বলছি যে যদি শাহ কামাল ইয়ামিনী রহমতুল্লাহ আলাই বেঁচে থাকতো, এই সবগুলোকে জুতা দিয়ে পিটায় এখান থেকে খেদায় দিত। ঠিক কিনা? কেননা উনি আসছিলেন মানুষকে শিরিক থেকে দূরে সরানোর জন্য, ওনারা আসছিলেন ইসলামকে বুঝানোর জন্য। আর ওনাদের নাম ভাইয়া, এরা মানুষকে ইসলাম থেকে দূরে সরায়, ইসলামের নাম দিয়ে মানুষকে দূরে সরায় শিরিক করাইতেছে, মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যাইতেছে। নাউজুবিল্লাহ। এই জন্য এই কাজ যারা করবেন, যারা দুনিয়াকে হাসিল করার জন্য ইসলামের বিরুদ্ধাচরণ করবেন, হাত পা অঙ্গ প্রত্যঙ্গ ওই দিন আপনার বিরুদ্ধেই সাক্ষী দিবে। ঠিক কিনা? এই জন্য সতর্ক হয়ে যান ইনশাআল্লাহ। এরপরে ফুলসিরাত, আমার কথা সংক্ষিপ্ত করতেছি, মূল আলোচনা এখনো যাইতে পারি নাই। ফুলসিরাত, এই ফুলসিরাতে যখন বেনামাজি, সুদখোর, মদখোর, জিনাখোর, বদমাইশ যখন যায় দাঁড়াবে, সাথে সাথেই ফুলসিরাতের যেই রাস্তাটা থাকবে প্রায় 30 বছরের রাস্তা বা 30,000 বছরের রাস্তা, ওই রাস্তাটা যখন অতিক্রম করতে যাবে, একটা মুমিন অতিক্রম করার সময় যখন পা দিবে, সাথে সাথে বিজলির আকারে পার হয়ে ওপারে চলে যাবে। আল্লাহু আকবার বলেন না? আর যখন বদ্দিন, জিনাখার, মদখোর, ইসলামকে ডাবায় দেওয়ার জন্য যারা চেষ্টা করছে, ইসলামকে পুঁজি করে যারা দুনিয়া হাসিল করেছে, ওরা যখন পা দিবে, পা দেওয়ার সাথে সাথে কাইটা পয়রা জাহান্নামে তলদেশে অতল গভীরে পড়ে যাবে। নাউজুবিল্লাহি মিন যালিক। এরপরে জাহান্নামের শাস্তির কথা তো জানেনি, ওদিকে আর গেলাম না। জাহান্নাম এমন এক জাহান্নাম আল্লাহ তাআলা দিবেন মানুষকে, যেই জাহান্নামের শাস্তির কথা কোনো চোখ, কোনো কান, কোনো মন কোনোদিন আয়ত্তে নিয়ে আসতে পারে না, এত কঠিন শাস্তি হবে। তো এই জন্য আমাদেরকে এগুলো থেকে বাঁচতে হবে, নাকি বলেন ইনশাআল্লাহ? সম্মানিত উপস্থিতি, যেই কথা বলতে নিয়েছিলাম যে আল্লাহ তাআলা মানুষকে চায় না যে কবরের কষ্ট হোক, মৃত্যুর কষ্ট হোক, ফুলসিরাতের কষ্ট হোক, হাসরের কষ্ট হোক, জাহান্নামে যাওয়া কষ্ট পাক। এই জন্য আল্লাহ বান্দাদেরকে ভালোবাসেন। এই জন্য যখন বান্দা সকলেই মিলে যখন পাপাচার শুরু করে দেয়, তখন আল্লাহ তাআলা মাঝে মধ্যে একটু শাস্তি দেয়, একটু শাসন করে বান্দাটা যেন ফিরে আবার জান্নাতের পথে আসে। সুবহানাল্লাহ বলেন না? জোরে বলেন না আল্লাহু আকবার? জোরে বলেন আল্লাহু আকবার?
তাহলে বান্দাকে আল্লাহ চান মাফ করে জান্নাতের পথে হাঁটানোর জন্য। আমরা কি জান্নাতের পথে হাঁটার জন্য তৈয়ার আছি তো ইনশাআল্লাহ? হাতটা মালিকরে দেখায় দেয়, নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ আপনি আমাদের প্রত্যেকের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেন, সকলে বলেন আমিন। আল্লাহ আপনি আমাদের উপর রহম দান করুন, আমিন। তো সম্মানিত উপস্থিতি, আল্লাহ চান না আমাদেরকে জাহান্নামে দেওয়ার জন্য। তো এই দুনিয়াতে আমরা যারা হায়াতে আছি এখন আমাদের সুযোগ আছে, ঠিক কিনা? সুযোগ আছে না? এখন এই মজলিসে বসে কোনো বান্দা যদি, আমি কিন্তু আমার গুনাহ জানি, ঠিক কিনা? আরেকজন না জানলেও আপনারা সকলেই মনে করতেছেন আমি পাগড়ি পরা জুব্বাওয়ালা, আমি খুব ভালো মানুষ, কিন্তু আমার জীবনে অনেক গুনাহ আছে। হয়তো আপনারা জানেন না, জানলে আমাকে সম্মান দিতেন না। আমার জীবনে এরকম গুনাহ আছে, আপনাদের যার যে জীবনের, সকলের জীবনের এরকম বিভিন্ন গুনাহ আছে, ঠিক কিনা? একমাত্র আমি জানি আর আমার মালিক জানে, ঠিক কিনা? এই জন্য সকলেই মনে মনে একটু তওবা করেন। ও আমার মালিক, হায়াত যদি এখন শেষ হয়ে যায়, হায়াত যদি এখন ফুরিয়ে যায়, তাহলে তো আমার কবরে আমার শাস্তি শুরু হয়ে যাবে। কবর না, মৃত্যু থেকেই তো আমার জন্য শাস্তি শুরু হয়ে যাবে। মৃত্যু তো এত ভয়ানক, কবর থেকে শাস্তি শুরু, হাসর, ফুলসিরাত, মিজান, জাহান্নাম আমরা কিভাবে সহ্য করব? ও আমার মালিক, আপনি আমারে মাফ করে দেন। এরকমভাবে যদি খালেস দিলে তওবা করতে পারেন, যার জির গুনাহ স্মরণ করে, আল্লাহ বলছেন আমি তোমার জিন্দেগির গুনাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বাবাজিরা আমার, দুনিয়ার মানুষ কোনো আসামিকে যদি ডাকে তাহলে তাকে টিটকিরির সাথে ডাকে, ঠিক কিনা? এই পাপাচার, এই উমুক, এই তুমুক, এই খুনি, এদিকে আয়, ঠিক কিনা? কিন্তু আমার মালিক আমার আল্লাহ বান্দাদেরকে এত বেশি ভালোবাসে, বান্দা যত বেশি পাপ করুক না কেন, বান্দা যত বেশি অন্যায় করুক, আমার মালিক বান্দাকে পাপাচার বলে ডাকেন না। সুবহানাল্লাহ। আমার বান্দা কি বলে ডাকেন? ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, ও আমার ইবাদতকারী বান্দা, ও আমার গোলাম, ও আমার মহব্বতের বান্দা। আল্লাহু আকবার বলেন না? ও আমার মহব্বতের বান্দা, আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ। আল্লাহ ডেকে ডেকে বলেন, আমার বান্দা, জীবনে অনেক অন্যায় করেছিস, অনেক জুলুম করেছিস, অনেক পাপাচার করেছিস, তুই জানিস আর আমি মালিক আল্লাহ জানি। এখন যদি আমি মালিকের কাছে নিরাশ না হইয়া তওবা করো, আমি আল্লাহ তোমার জিন্দেগির গুনাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। যত গুনাহ হোক না কেন, পাহাড় সমপরিমাণ গুনাহ হলো আমি আল্লাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। এরপরে বলেন, ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ, আমি মালিকরে তুমি ক্ষমাকারী হিসেবেই পাবা। আল্লাহু আকবার বলেন না? এই জন্যই তো হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় বাবা দেখেন আজকে কতদিন ধরে বৃষ্টি নাই, মানুষগুলো কত কষ্ট পাইতেছে, পশু পাখি আল্লাহর মাখলুকাত কত কষ্ট পায়, জমিনগুলো ফেটে চৌচির হয়ে গেছে। তো আমাদের এই সমাজের আলেম ওলামারা আল্লাহর কাছে সবাইকে নিয়ে তওবা করে নামাজ পড়তেছে, ঠিক কিনা? কি নামাজ পড়ে? সলাতুল ইস্তিসখা, মানে তওবার নামাজ। কিসের নামাজ? তওবার নামাজ। এই তওবার নামাজ পড়তেছে বৃষ্টির জন্য, কিন্তু এরপরও বৃষ্টি কথা বলেন হইতেছে না, ঠিক কিনা? কেন হইতেছে না? এটার কারণ হইতেছে আলেমরা যেরকম ভুল করে আল্লাহর কাছে ওই রকম মাপ চায়, ঠিক কিনা? কেননা ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, সবচেয়ে বেশি এই পৃথিবীতে একমাত্র আলেমরাই আল্লাহকে ভয় করেন। আল্লাহু আকবার বলেন না? আল্লাহ কোরআনে ডাইরেক্ট বলেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, একমাত্র সবচেয়ে বেশি ভয় কারা পান?
আলেমরা পান, আলেম উলামা, নবীর ওয়ারিস যারা, আল্লাহর ওলি যারা, তারা সবচেয়ে বেশি ভয় পান। তারা তো সবসময় আল্লাহর কাছে তওবাই করে। তো আল্লাহ তাদের তওবার কথা বলে নাই, কার তওবার কথা বলছে? যারা গুনাহ করতে করতে এই সমাজের বড় বড় চেয়ারে বসে সাধারণ পাবলিকের উপরে জুলুম করতেছে, আজও পর্যন্ত মাঠে তাদের দেখা যায় না। আল্লাহ বলছে যে ইস্তেসখার নামাজ পড়ো। কাদেরকে নিয়ে পড়ো? যারা এই সমাজের সবচেয়ে বড় পাপিষ্ঠ জুলুমকারী, তারা যেন মাঠের ময়দানে যায়। আজকে পাপিষ্ঠরা, সবচেয়ে বড় জুলুমকারী যারা বড় বড় চেয়ারে জুলুম করে, ওরা কি মাঠে ময়দানে যায় তওবা করতেছে? কথা বলেন না। তওবা করে, তওবা কারা করে? যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে ওরাই যায়। তো আল্লাহ কেমনে বৃষ্টি দিব? আল্লাহ বৃষ্টিটা কেমনে দান করবে? যারা পাপিষ্ঠ ওরা তো ঘরের আলোয় অন্ধকারে বিভিন্নভাবে তারা জোয়ার আড্ডাখানায়, মদের ভিতরে এবং বিভিন্ন পাপাচার করে জীবনকে অতিষ্ঠ বানিয়ে ফেলছে। আর তারা ঘরের ভিতরে বসে রয়েছে। সাধারণ মানুষ যায়, যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে সবসময় তওবা করে, তারা যায় তওবা করতেছে। আল্লাহ বৃষ্টি এত সহজে দিবেন না। আল্লাহ চাইতেছেন যারা বড় বড় পাপিষ্ঠ তারা যা আগে তওবা করুক। কথা বলেন ঠিক কিনা? আমাদের বড় বড় আকাবিররা বলেন, আজকে যদি ইস্তেসখা নামাজের নিয়মই হইতেছে, সমাজের প্রত্যেকটা মানুষ কেউ ঘরে থাকতে পারবে না। সকল মানুষ, সে নেতা হোক, সে অমুক হোক, তুমুক হোক, নিচু পর্যায়ের মানুষ হোক, সকলেই যায় যখন মাঠে ময়দানে আল্লাহর কাছে ফরিয়াদ করবে, আল্লাহ তাআলা তখন সকলের গাকে ভিজিয়ে এরপরে বাড়ি ফিরিয়ে দিবে। কিন্তু আমরা তো নামাজ পড়ি, বৃষ্টি কেন হয় না? ওই পাপাচারা, ওই লম্পটেরা, ওই দুশ্মনেরা, ইসলামের দুশ্মনেরা, ওরা ইসলামের নাম দিয়ে মানুষের উপর জুলুম করে, জাকাতের টাকা মানুষকে না দিয়ে আত্মসাৎ করে এরা ঘরে ঘরে বসে রয়েছে। আর আমরা সলাতুল ইস্তেসখা নামাজ পড়ি, কাম হবে না। যতদিন এদেরকে হয়তো আল্লাহ ধ্বংস করে দিবেন, আর না হলে এরা তওবার মাঠে আসবে, না হলে আল্লাহ বৃষ্টি দান করবেন না। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সকল মানুষকে নিয়ে তওবার জন্য, সলাতুল ইস্তেসখার নামাজের জন্য খোলা আকাশের নিচে সমস্ত মানুষকে নিয়ে নামাজের মধ্যে গেছেন। যায় প্রথম দিন নামাজ পড়িয়া মালিকের কাছে হাত বাড়ায় দিয়ে তওবা করেছেন, আল্লাহ বৃষ্টি দেন নাই। সকলে মিলে ঘরে চলে গেছেন। দ্বিতীয় দিন আবার আসছে, আয়েশা সলাতুল ইস্তেসখা নামাজ পড়ে সকলকে নিয়ে ক্রন্দন করেছেন, আল্লাহ ওই দিনও বৃষ্টি দান করেন নাই। বাবাজিরা আমার, তৃতীয় দিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জলিলুল কদর একজন পয়গম্বর ছিলেন। তৃতীয় দিনও নামাজ পড়লেন। নামাজ পড়িয়া সকলকে নিয়ে তওবা করে আল্লাহর কাছে কান্নাকাটি করতেছে, ও আমার মালিক, আমি নবী নিজে সকলকে নিয়ে 3 দিন নামাজ পড়লাম, এখনো তুমি বৃষ্টি দিতেছ না। ও আমার মালিক, তুমি কি বৃষ্টি দিবা না? আমি পয়গম্বর নিজে এসেছি নামাজের জন্য, আমার দোয়া কি তুমি কবুল করবা না? ও আমার মালিক, মানুষগুলো না খাইয়ে মারা যাবে। ও আমার মালিক, পশু পাখিগুলো না খাইয়ে মারা যাবে। ও আল্লাহ, বৃষ্টি দান করে দাও। এরকম করে যখন কান্নাকাটি করে মুনাজাত শেষ করছে, এবার আল্লাহ তাআলা জিব্রাইলকে পাঠাই দিয়ে বলতেছে, ও আমার জিব্রাইল, যাও কালিমুল্লাহকে যায় বলো তুর পর্বতে উঠতে। তুর পর্বতে উঁচা জায়গায় উঠা সমস্ত মানুষের উদ্দেশ্যে ঘোষণা দিয়ে যেন বলে, একটা পাপিষ্ঠ জুলুমকারী জালেম 40 বছর ধরে আমি মালিকরে একটা ডাকও দেয় নাই। 40 বছরে এমন কোন গুনাহ নাই করে না, নামাজে আসছে ঠিকই, আমি মালিকের কাছে তওবা করে নাই, মানুষের ভয়েতে নামাজে আসছে, নাইলে মানুষ খারাপ বলবে। ও মুসা, তাকে বলো এই ইস্তেসখা নামাজের মাঠ থেকে যেন বের হয়ে চলে যায়, তাহলে আমি আল্লাহ বৃষ্টি দান করবো। সুবহান। এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পর্বতে যায় ঘোষণা দিয়ে বলল, ও জালেম, তাড়াতাড়ি বের হয়ে যা, নাইলে যদি না বের হও, মালিক দ্বিতীয়বার জিব্রাইলকে পাঠাইলে তোমার নাম বলে দিবে, তখন আমরা তোমাকে ধাক্কা দিয়ে বের করে দিব। এই কথা যখন বলছে,
গুনাহগার, সে চিন্তা করলো মনে মনে, আমার জন্য পুরা গম, পুরা জাতি আমার জন্য বৃষ্টি পায় না, কত মানুষ কষ্ট করতেছে, এরা সবাই যদি আমাকে চিনে, আমি যদি বের হয়ে যাই, তাহলে তো তারা আমাদের আর কোনো দিন এই সমাজে রাখবে না, এবং কেমনও হতে পারে আমার উপর আক্রমণ করে আমাকে মেরে ফেলবে। ও আমার মালিক আল্লাহ, মালিক, তোমার নবী বৃষ্টির নামাজ পড়েছে, আমার জন্য তুমি বৃষ্টি দাও নাই। ও আমার মালিক, তোমার কাছে তওবা করি, 40 বছর একটা বারও ডাক দেই নেই, কিন্তু এখন তো জোরেও ডাক দিতে পারতেছি না, মানুষ যায় না ফেলবে। ও আমার মালিক, আমাকে মাফ করে দাও, বাকি জীবনটা আর কোনোদিন গুনাহ করব না, তোমার কাছে তওবা করি। এরকম যখন অন্তরে উদয় হয়, চোখ দিয়ে ঝর্ণার মতন পানি ছিঁড়ে দিছে, তো আল্লাহ তাআলা সাথে সাথে বৃষ্টি বর্ষণ করে দিয়েছে। সুবহানাল্লাহ। এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার শর্মিন্দা হয়ে গেছে, কোনো একটা মানুষ মাঠ থেকে বের হয় নাই। আল্লাহ বললেন, আমি বলছি, আমি কি মিথ্যাবাদী হয়ে গেলাম? আর বৃষ্টিও হয়ে গেল, কোনো মানুষ মাঠ থেকে বের হয় নাই। জোরে চিৎকার দিয়ে বলে, আমার মালিক, তুমি আমাকে জুঠা বানিয়ে দিলা, তুমি বলেছিলা মাঠ থেকে বের হইলে বৃষ্টি দিবা, কেউ তো বের হলো না, আবার বৃষ্টি দান করলা। তখন মালিক ডেকে বলে, ও মুসা, যেই বান্দার কথা বলেছিলাম গোপনে, আমি মালিককে ডাইকা, আমি মালিককে খুশি করে ফেলেছে। সুবহানাল্লাহ, আমি মালিককে খুশি করে ফেলেছে, এই জন্য আমি আল্লাহ বৃষ্টি দান করেছি। সুবহানাল্লাহ। তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও আমার মালিক, ওই লোকটাকে সাথে আমার একটু পরিচয় করায় দাও, যে 40 বছর গুনাহ করছে, একটা ডাক দিয়ে তোমারে বাউ করে ফেলছে, ওই লোকের সাথে আমার একটু দেখা করায় দাও। ওই সময় আল্লাহ তাআলা বলল, ও মুসা, তুমি নবী হতে পারো, কিন্তু তোমার সাথে আমার বান্দাকে দেখা করে আমি শর্মিন্দা করতে পারি না। আল্লাহু আকবার বলেন। ও মুসা, তোমার সাথে যদি এই বান্দাকে দেখা করে দে, বান্দা লজ্জা পাবে, আমি চাই না আমার পেয়ারা বান্দা কারো সামনে লজ্জিত হোক। সুবহানাল্লাহ। এই জন্য ওই বান্দাকে তোমার সাথে আর দেখা করাবো না। আল্লাহু আকবার বলেন না। এই জন্য বলি বাবা, আল্লাহ কোরআনে বলেন সূরা রুমের 41 নম্বর আয়াত, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। ও মানুষ সকল, গুনাহ করতে করতে জলস্থলে তোমরা ফাসাদ সৃষ্টি করে দিয়েছো জমিনে। ও আমার বান্দা, আমি আল্লাহ কিন্তু তোমাকে শান্তিতে থাকতে দিব না। কে বলছে? জোরে বলেন, কে বলছে? সূরা রুমের 41 নম্বর আয়াত বাসায় যায় খুলবেন। আল্লাহ বলছে, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর। ও আমার বান্দা, জলস্থলে কিন্তু আমি শান্তিতে থাকতে দিব না। বিমা কাসাবাত আইদিন নাস, যদি শান্তিতে থাকতে চাও, লিউযিকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আবার তুমি আমি মালিকের পথে ফিরে আসো। আল্লাহু আকবার বলেন। লিউযিকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন, লাআল্লা ইয়ারজিউন, আমি মালিকের পথে ফিরে আসো, আমি আল্লাহ আবার তোমাদের শান্তি দান করব। সুবহানাল্লাহ। এটা কে বলছে? আল্লাহ বলছে। আল্লাহ যে আমাদেরকে কষ্ট দিতেছে, এটা আসলে কষ্ট না, ঠিক কিনা? এটা আমাদেরকে শিক্ষা দিতেছে, আমাদেরকে সামান্য একটু আমাদেরকে শাসন করতেছে যেন আমরা জান্নাতের পথ ধরতে পারি, ঠিক কিনা? আরেক জায়গায় সূরা নূহের 9, 10, 11 এই আয়াতগুলোতে আল্লাহ বলছেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম। ও আমার বান্দা, আমার কাছে তওবা করো। আল্লাহ বলতেছে, আমার কাছে তওবা করতে তোমার লজ্জা কিসের? আমি কি ছোট মালিক? আমি কি ছোট? আল্লাহ বলতেছেন যে আমি আল্লাহ তাআলা তো ছোট না, আমি গফফার মালিক, গফফার। আমার মতন দয়াশীল, আমার মতন ক্ষমাশীল আর কেউ নাই। সুবহানাল্লাহ। এরপরে বলতেন, ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, তুমি যদি তওবা করো আমি আসমান থেকে বারিশ বর্ষণ করব, আমি আল্লাহ আসমান থেকে বৃষ্টি বর্ষণ করব। আল্লাহু আকবার বলেন না। আজকে যদি তওবার মতন তওবা আমরা সকলেই করতে পারি, যার যে পাপ আছে সকলেই মিলে যদি মাঠে ময়দানে যেতে পারি, ঘরে যদি কোনো লোক না থাকে,
আল্লাহ অবশ্যই বৃষ্টি দান করবেন, ঠিক কিনা? এই জন্য সম্মানিত উপস্থিতি, আমরা সকলেই মিলে তওবা করব তো ইনশাআল্লাহ। আল্লাহ যদি কোনো আযাব চাপায় দেয়, এটা আযাব না, আমাদেরকে শাসন কইরা আল্লাহ মায়া দেখায় আমাকে জান্নাতের পথে অতিক্রম করাইতেছে। সুবহানাল্লাহ। আমরা তো মুসলমান, আমাদের ধর্ম এত দামি ধর্ম, সামান্য ব্যথা পাইছেন, কাঠার আঘাতে করে শব্দ করছেন, আপনার পিছনের গুনাহ মাফ, একটা গুনাহ মাফ। সুবহানাল্লাহ। আপনি একটা কষ্ট পাইছেন, আল্লাহ আপনার গুনাহ জড়ায় দিছে, জ্বর আসছে, তো আল্লাহ তাআলা এই যে কিছুদিন আগে গাছ যেরকম একবারে পাতাহীন হয়ে গেছিল, একটা পাতাও ছিল না, ওই রকম তওবা করছে, জ্বর আসছে, তো আল্লাহ তার পিছনের জিন্দেগির সমস্ত গুনাহ মাফ করে দিছে। সুবহানাল্লাহ। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ সূরা ফুরকানে বলছে, ও আমার বান্দা, শেষের পৃষ্ঠায়, তোমার তওবা করতে সমস্যা কি? ঈমানকে সঠিক করে নেক আমলের নিয়ত করে যদি তওবা করতে পারো, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ সাইয়্যাতিহিম হাসানাত, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। তোমার পিছনের জিন্দেগির সমস্ত গুনাহ তো মাফ করবই, সমস্ত গুনাহগুলো আমি সওয়াব দ্বারা পরিবর্তন করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে খালেস দিলে বেশি বেশি তওবা করার মতন তৌফিক দান করুক। সকলে বলেন আমিন।